তাহলে আজকে আমরা ছোটদের পদার্থবিদ্যাতে মহাকর্ষ বল সম্বন্ধে পড়ব। আমরা বল এর আগে পড়েছি, বল ঘর্ষণ বলও পড়েছি। তো আজকে আমরা নতুন একটা বল পড়ব, মহাকর্ষ বল, যেটা ক্লাস 8-এ তুমি একবার পাবে, ফির 11-এ পাবে। তো দুটো ক্লাসেই অনেকটা কভার হবে, দুটো ক্লাসেই। আরও 2-3টা ক্লাস দিয়ে দিলে 11 ফুল কভার হয়ে যাবে। এইটা তো কভার হবেই, 11-এরও অনেক কিছু প্রাইমারি নলেজ তুমি এই ক্লাসটাই পাবে। এবং মহাকর্ষীয় বল জেনারেল নলেজ একটা 7-6 সবাই দেখতে পারো, 7-6 স্টুডেন্টরাও বুঝতে পারবে এইটা, যারা সমাধান শিখেছে একটু। মানে 7-এর স্টুডেন্ট তো একদম মাস্ট বুঝতে পারবে। তো সবাই একটু দেখবে ক্লাসটা। দেখো মহাকর্ষীয় বল কাকে বলে একটা আমি বলে দিই। পৃথিবীতে দুটা বস্তু, পৃথিবীর উপর দুটা বস্তু, ধরো এইটা একটা বস্তু আছে M1 আর একটা বস্তু আছে M2। এই দুটা বস্তুর মধ্যে দূরত্ব যদি d থাকে, ডিস্টেন্স d দুটা বস্তুর মধ্যে, তাহলে ইয়াদের মধ্যে একটা বল মানে অনুভূত হয়। এই বলটাকে আমরা বলি F। কি বলি? F। তাহলে F সবসময় কার সঙ্গে সমানুপাতিক হয়? M1 ইন্টু M2। অর্থাৎ বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কি হচ্ছে? ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু দুটার ভর যদি যেমন হবে তার গুণফলের সমানুপাতিক আকর্ষণ বলটা। আর ইয়াদের মধ্যেকার দূরত্বের যে বর্গের ব্যস্তানুপাতিক। ধ্যান দেবে, যদি ফিজিক্সে কখনো 1/something এই চিহ্নটা থাকে তখন এটাকে ব্যস্তানুপাতিক বলা হয়, 1/, থাকলে। আর যদি গুণ থাকে, মানে উপরে থাকে লবে থাকে, তাহলে সমানুপাতিক। ধরো আমি একটা বলছি x ভ্যারিজ m/n, তাহলে বলো না x আর m এর রিলেশন কি? সমানুপাতিক। যদি তোমাকে বলে x আর n এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। 1/, থাকলেই ব্যস্তানুপাতিক। আর যদি সোজা থাকে উপরেই, ওয়ার সাথে থাকে সমানুপাতিক। সমানুপাতিক মানে এইটা বাড়লে এইটাও বাড়বে, এইটা কমলে এটাও কমবে। ব্যস্তানুপাতিক মানে উল্টা। আমরা অঙ্ক করেছি তো, অঙ্ক তো করি, ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক করি না, ওই সরল সম্পর্কটি সমানুপাতিক। এক্স আর এন এর মধ্যে যদি বলে তোমাকে রিলেশন কি, তাহলে এক্স বাড়লে এন কমবে, আবার এক্স কমলে এন বাড়বে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে এই দুটাকে তোমরা ভাষায় নিজেরা লিখে নেবে। এটাই মহাকর্ষ সূত্র। মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে তাদের সংযোগকারী সরলটাকে এমন নয় যে ঘুরাই পেঁচে আকর্ষণ করবে, এই দিক থেকে আকর্ষণ করবে না, সোজা যে পথটা আছে সেই পথে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটার মান কি? বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক, আর মধ্যেকার দূরত্ব মানে বস্তু দুটার মাঝে যে দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। আশা করি সবাই বুঝে গেছি, অঙ্ক করতে প্রচুর আসন। এবারে এই সূত্র দুটাকে আমরা একত্রিত করব। ফিজিক্সের একটা রুল আছে, এই দুটো সূত্রকে আমরা একত্রিত করব। আর এই সূত্রের ভাষাটা কিন্তু নিজে লিখবে। কি বললাম বলো তো? এইটা দেখে সূত্রের ভাষাটা তৈরি করতে পারবে না। মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা দ্বারা আকর্ষণ করে, সোজা সরলরেখা দ্বারা আকর্ষণ করে। তার ইয়ার যে কেন্দ্র আর ইয়ার যে কেন্দ্র তার একদম সংযোগকারী সরলরেখা দ্বারা আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলটার মান কি হবে? বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক আর মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের ব্যস্তানুপাতিক না, ক্যাপ দিবে, বর্গেও আছে এটা। তাহলে এই দুটাকে যদি একত্রিত করি তাহলে আমরা লিখতে পারবো F ভ্যারিজ m1 m2/d²। এবং এইটাকে আমরা যদি সমান করতে যাই, ফিজিক্সের আমি অনেকবার বলেছি যে কোনো রাশিতে ফিজিক্সের সমানুপাতিকটা সমান করাটাই ফিজিক্সের কাজ। সমানুপাতিকটাকে সমান করব, সেই নিউটন ল থেকে আমরা করে আসছি। তাহলে কি লিখবে বাবা? সমানুপাতিক থেকে সমান করতে গেলে একটা কি দিতে হবে বলো? ধ্রুবক, তাই না? আমরা ধ্রুবক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্লাসেই। তাহলে এই ধ্রুবকটা কিন্তু বড় স্পেশাল ধ্রুবক, এটাকে বলা হয় ক্যাপিটাল জি, খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। বাকি m1 m2/d² যা আছে তাই লেখা বোঝাচ্ছে ক্যামেরাম্যান? ঠিক আছে। তাহলে এই জি এর মান তোমরাকে মুখস্থ করতে হবে। এই জি এর মানটা তোমরাকে মুখস্থ করতে হবে 6.67 × 10⁻⁻11। দেখো এর মানটা বাই করো, f_d²। যদি কেউ যদি বলো এককটা স্যার কী হবে, এককটা এখান থেকে তুমি বাইর করতে পারি যাবে, মুখস্থ না করলেও চলবে। আর মুখস্থ করলেও কোনো যায় আসে না, ওইটাও ট্যালেন্ট। তাহলে f_d², কতবার তুমি f_d² করবে, মুখস্থ করাটাই বেশি ভালো। ঠিক আছে? তাহলে বলো এবারে এইটার থেকে এককটা বার করতে পারবে জি এর মানটা। বলো বলের এফ মানে বল, বলের একক কি? বলের একক কি? নিউটন। তাহলে ফার্স্টে হবে নিউটন, এর এককটা হচ্ছে নিউটন। d² এর একক কি? ডি মানে দূরত্ব, তো দূরত্বের একক তো মিটার² হয়। তাহলে এখানে হবে নিউটন মিটার² গুণ নিউটন মিটার²টা গুণ মানে নিউটন ইন্টু মিটার²। ওইটা ইন্টু দিবার দরকার নেই, পরপর দুটো রাশি লিখলে ফিজিক্সে অটোমেটিক গুণ বুঝায়। আর m1 × m2 মানে দুটা বস্তুর ভর আছে, তাহলে কেজি গুণিত কেজি। তাহলে দুটা কেজি করলে তলে আছে আবার ওইটা, তাহলে তুমি লিখবে কেজির হোল স্কয়ার বাই দিয়ে। এইটা হলো
কার একক মহাকর্ষীয় ধ্রুবক জি এর ক্যাপিটাল জি, এটাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক। ধ্যান দাও, এই জিটাকে কি বলে মোনা? মহাকর্ষীয় ধ্রুবক। এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা সার্বজনীন ধ্রুবক। এটা পৃথিবীতে, চাঁদে, মহাবিশ্বে যে কোনো জায়গায় জি এর মানটা ফিক্সড। ঠিক আছে, যে কোনো মহাবিশ্বের যে কোনো জায়গায় জি এর মান ফিক্সড 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মুখস্থ করতে হবে। আর তোমাকে এইটা যদি বলে স্যার সিএস পদ্ধতি, এটাতে এসআই পদ্ধতি গেল, সবাই দেখছো নিউটন আছে যখন এসআই মানে এমকেএস 20 বার করে বলেছি। তাহলে সিএস পদ্ধতিতে কী হবে? সিএস পদ্ধতিতে তুমি আর বাইর করতে যাও না, মনে হয় বহুত দেরি হয়ে যাও, মুখস্থ করে দেবে তুমি। মান কোনো চেঞ্জ হবে না, 6.67ই থাকবে ইন্টু 10⁻⁻8। এইটা হয়ে যাবে ডাইন, নিউটনের জায়গায় হয়ে যাবে ডাইন, মিটারের জায়গায় কী হবে সেন্টিমিটার স্কোয়ার, আর কেজির জায়গায় হবে গ্রাম। জানো তো সিএস পদ্ধতিতে সব চেঞ্জ হবে, মানটাও চেঞ্জ হলে হালকা, মানে 3টা শূন্য বাড়ল কমে নাই, 3টা শূন্য মাইনাসের কমা মানে বাড়ল, অ্যাকচুয়াল 1000 দিয়ে গুণ করতে হচ্ছে অ্যাকচুয়াল। সেটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে নিউটন, 1 নিউটন সমান 10⁵ ডাইন। আমি তোমরাকে করাইছি 1 নিউটন সমান কত, তাহলে 10⁵ উপরে গুণ, আর মিটার স্কোয়ারকে সেমি করতে গেলে 4টা শূন্য বাড়বে, তাহলে 9টা শূন্য উপরে বাড়লো, আর নিচে কেজির জন্য 6টা শূন্য কমবে, তাহলে 9 আর 6 3টা শূন্য তাও বাড়িছে, ওই জন্য 3টা শূন্য বাড়ার জন্য 10⁻ কি হয়ে যাচ্ছে -8। ও ক্যালকুলেশন করবে তুমি যদি ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে ক্যালকুলেশন অবশ্যই করবে যে নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ারটাকে আমি ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ারে নিয়ে আসবো। ভালো আইডিয়া আসবে, যত বেশি ক্যালকুলেশন করবে তত বুঝবে। আমি আর করছি না, এটা নিজেরা করে নেবে, বুঝতে পারছো? ওকে, দেখো কী করে আসে তা একটু দেখাই দিচ্ছি। এটা মুছছি, সব কিছু নোটস করতে থাকো খাতায় ছোটো ছোটো, আর ক্লাসটা ভালো করে বুঝো, তাহলে অনেক কিছু লাভ আছে। দেখো এইটাকে নিয়ে যাচ্ছি, কত আছে বলো? 6.67 × 10⁻11 এককটা কি বলো? নিউটন মিটার স্কোয়ার। এটা কোন পদ্ধতিতে? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এসআই মানেই এমকেএস, তো কেজি স্কোয়ার বাই কেজি স্কোয়ার। দেখো আমি করছি 6.67 × 10⁻11 নিউটনটাকে মিটার ডাইন করতে গেলে কী করতে হবে আগে বলো? 10⁵। মিটারটাকে সেমি করতে গেলে কি হয়? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 2টা মিটার আছে, তাহলে 100 করলে তো হবে নাই, 10⁴ করতে হবে। আর কেজিটা নিচে আছে, তাহলে কেজির জন্য তো কেজিটাকে যদি তুমি গ্রাম করবে, 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 2টা কেজি আছে, কেজি স্কোয়ার আছে, তাহলে 10⁶ হবে। তাহলে 5 4 9 থেকে 6 বিয়োগ করো, 5 + 4 বিযুক্ত 6, সূচক তো জানো, 5 4 কত? 9, 9 থেকে 6 গেলে কত? 3। তাহলে এই লাইনটা আমি মুছছি না, এখানে এই দ্বিতীয় লাইনে এইটাই করে দিচ্ছি। দেখো এইটা মুছে দাও, এইটা মুছে দাও, এটা 10⁻ কত করে দাও? 3। এককটা কী হয়ে গেল? ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট। তাহলে এই 10⁵ আর 11 যোগ হয়, জানো তো সূচকের যোগ হয়, তাহলে -8 হয়েছে না? 6.67টাকে তুমি কোনোদিন নির্যাতন করো না, ওটা চুপচাপ থাকতে দাও। 6.67 × 10⁻8 বলো, এককটা বলতে হয় মুখে, ডাইন সেমি স্কোয়ার। যত মুখে বলবে তত জ্ঞান বাড়বে, গ্রাম স্কোয়ার। বাস এইভাবে সিজিএস একক, মহাকর্ষীয় ধ্রুবকের সিজিএস মান, আর কি মান বার করলাম আমি? এসআই মান। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা যদি বলে তোমার কেউ বার করতে, দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আমি বের করবো এখনই। বলো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বাই করা কোনো বিচিত্র নয়। মূল সূত্রকে তুমি খেয়াল রাখো, প্রধান সূত্রটাকে খেয়াল রাখো, প্রধান সূত্রের দিকে ধ্যান দাও। প্রধান সূত্র কি বলেছি তোমাকে? প্রধান সূত্র বলেছি জি m1 m2/d² সমান কি এফ, তাই তো? বলো জি এর মানটা বাই করে এদিকে, বলো সমাধান তো জানো f_d² হবে ওইদিকে, f_d²/m1 × m2 তলে চলে আসবে। সমাধান তো জানো, এই দুটা তলে চলে আসে, এটা উপরে চলে যায়। বলো এবার এফের এক মাত্রা কি? বলের মাত্রা ফিজিক্স পড়তে গেলে মুখস্থ রাখতে হবে। ভরগণিত ত্বরণ করে বলের মাত্রা বার করলে বহুত লেট হয়ে যাবে। বলের মাত্রা একদম যে স্টুডেন্ট মুখস্থ রাখে সেই ট্যালেন্ট। mLT-2 বার করতে সবাই পারে, কিন্তু মুখস্থ রাখাটা ট্যালেন্ট। তাহলে বলের মাত্রা কত বটে বলো? mLT-2। ডি মানে তো দূরত্ব, তাহলে দূরত্বের মাত্রা কি? l²। আর ভর মানে তো m, তাহলে ক্যাপিটাল M এর স্কোয়ার। তাহলে বলো কি মাত্রা হচ্ছে এখানে? টোটালের উপর মাত্রাটা বলো। m⁻−1, এটা 1 আছে, 2 বিয়োগ হবে, l তার মানে l 3টা, আর t⁻²। এইটা হচ্ছে মাত্রা কার? মহাকর্ষীয় ধ্রুবকের। বুঝতে পেরেছো? বলের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা 2 বার তো l², আর ভরের মাত্রা 2 বার তলে, তাহলে m² তলে। এবারে তুমি সূচকের তো ক্যালকুলেশন জানো, এটাকে ধরো 1 বিযুক্ত 2 মানে -1,
টিটা এলটা 1 আছে এখানে, আর 2 L 3 হয়ে গেল, টি টু দি পাওয়ার -2 একবারই আছে, ওইটা একবারই থাকলো। এভাবে মাত্রা নির্ণয় করবে, নিজেরা ক্যালকুলেশন করে বের করবে, এটা টুকু না আমার দেখে দেখে বাস। এইখানে আর কিছু না, মহাকর্ষ ধ্রুবকের মান কোনোদিন চেঞ্জ হয় না। এবারে তোমাকে অঙ্ক করতে হবে, অঙ্ক করলেই কনসেপশন বাড়বে। যত বেশি অঙ্ক করবে তত বেশি কনসেপশন আসবে। দেখো, ধরো একটা 5 কেজি এবং 8 কেজি ভরের বস্তু আছে। কত মোনা? 5 কেজি ও 8 কেজি ভরের বস্তু। দূরত্ব ইয়াদের মধ্যে ধরো তুমি নিজের ইচ্ছায় যাও, ইয়াদের মধ্যে দূরত্ব আমি দিচ্ছি, ইয়াদের মধ্যে দূরত্ব 4 মিটার। তো মহাকর্ষীয় বলের মান কত? মহাকর্ষীয় বলের মান কত? এদের মধ্যে মহাকর্ষীয় বলের মান কত? অঙ্কটা সবাই করো প্রাইমারি। দেখো কি কি ফাউন্ডেশন আমি করছি, একটা অঙ্ক ফার্স্টে বলো। এখানে M1 দেওয়া আছে, হ্যাঁ স্যার 5 কেজি। বলো M2 দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর ভর কত? 8 কেজি। ডি দেওয়া আছে, দূরত্ব কত? 4 মিটার। আর ক্যাপিটাল জি এর মান তো ফিক্সড, ওটা তোমাকে তো মনে রাখতে হবে। কোন পদ্ধতি আছে অঙ্কগুলা? কেজিতে আছে, মিটারে আছে, তাহলে এসআই পদ্ধতিতে 6.67 × 10⁻11 একক বলতে হবে। একক কি? নিউটন গুণিত মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। মুখস্থ রাখতে হবে ইউনিটটা। চলো এবারে এফ সমান আমরা কি জানি? এফ সমান M1 M2 বাই ডি স্কোয়ার ইন্টু জি, নিউটন। এইটা মহাকর্ষ সূত্র। তাহলে বলো জি এর মান কত বসাবে? 6.67 × 10⁻11। এখানে কোনো একক বসাবার দরকার নেই। এম এর মান বলো 5, M2 8, আর ডি এর মান 4 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 6.67 × 10⁻11, 5 × 8 = 40/16, মানে 10/4। তাহলে তুমি এইটাই রেখে দাও উত্তর, আর বেশি নির্যাতন করে কী করে ভালো উত্তর আসবে না। 66.7 × 10⁻11/4 নিউটন, এত নিউটন। এটাকে 4 দিয়ে ভাগ করলে দশমিকে আসবে, সেই করে কী লাভ? বুঝতে পারছো তো? 4 দিয়ে কাটাকাটি করেছি, একটা 4 দুগুণে 8 করে দিয়েছি, আর 5 দুগুণে কত হয়েছে? 10। তো 10 করার জন্য এই দশমিকটা এক ঘর ডান দিকে নিয়ে নিয়েছি, 66 করে দিয়েছি। 6 ছিল, 10 দিয়ে গুণ করলে দশমিক সর এক ঘর ডান দিকে, জানেন তো সবাই। বাই 4 রাখে, এটাকে 4 দিয়ে ভাগ করে দশমিক করা যেত, আর আমি আর করলাম না, এই উত্তরই থাক। এত নিউটন। বলটার এটা তো বল, এটার একটা বল, তাহলে বলে রাখো কী বলে? নিউটন। তাহলে নিউটন বসান দিলাম। এরকম প্রচুর অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। দুটা বস্তুর, যে কোনো বস্তুর ভর নেবে, দূরত্ব নেবে, ওদের মধ্যে আকর্ষণ বলের মান নির্ণয় করতে। সবাই অঙ্কটা প্র্যাকটিস করবে বাড়িতে। এমনি প্রচুর অঙ্ক বানানো যাবে নিজের থেকে, যে কোনো দুটা বস্তুর ভর নিলে, আর বুঝতে পেরেছো, প্রচুর অঙ্ক তৈরি করা যাবে। এবারে অন্য টাইপের অঙ্ক একটা দিচ্ছি আমি, দেখো এখান থেকে। ধরো এখানে কোনো তথ্য দেওয়া নেই, দুটি বস্তুর, এইটা খুব ইম্পর্টেন্ট, দুটি বস্তুর ভর দ্বিগুণ করা হলো, পূর্ব থেকে দ্বিগুণ করা হলো, আর দূরত্ব 4 গুণ বাড়ানো হলো, 4 গুণ বাড়ানো হলো। তাহলে মহাকর্ষীয় বলের কীরূপ, মানে মহাকর্ষীয় বলের কীরূপ পরিবর্তন হবে? এরকম অঙ্ক পরীক্ষাতে প্রায়শই দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। কীরূপ পরিবর্তন হবে, তুমি এমনি অঙ্ক প্রচুর তৈরি করতে হবে। দেখো আমি একটা অঙ্ক করছি, ধরি বস্তু দুটার ভর M1 M2। ধরি বস্তু দুটার ভর, কোনো তথ্য দেওয়া নেই, ভাষা শুধু, দুটো বস্তুর ভর দ্বিগুণ করা হলো আগের থেকে, আর দূরত্বও কত করা হলো? 4 গুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ধরো এইখানে একটা M1 বস্তু ছিল, আর এইখানে একটা M2 বস্তু ছিল, ইয়াদের মধ্যে দূরত্ব কত ছিল? ডি। এখন ইয়াদের মধ্যে ইয়ার ভরটা কত হয়ে গেছে বলো তো? দ্বিগুণ, মানে 2M1। বস্তুটাকে বড় করে দিয়েছো, আর এই বস্তুটাকে কত করে দিয়েছো? 2M2। আর দূরত্ব কত করে দেওয়া হয়েছে? আগে ছিল ডি দূরত্ব, এখন কত করে করা হয়েছে? 4D। একক থাকক দেওয়ার দরকার নেই। তাহলে এইখানে বলছে প্রথমবারে, এটা প্রথম ক্ষেত্রে, এইটা প্রথম ক্ষেত্রে বস্তুর ভর কত ছিল মনে? M1। দ্বিতীয় বস্তুর ভর কত ছিল? M2। দূরত্ব কত ছিল ওর মধ্যে? ডি। এখন কি করা হলো? এই বস্তুটাকে অল্প বড় করে দেওয়া হয়েছে, বড় মানে বুঝছো, সাইজে বড়, ডবল করে দেওয়া হয়েছে আগের থেকে। এই বস্তুটাকেও ডবল করে দিলাম, অন্য বস্তু নিয়েছি, আর দূরত্বটাকেও বাড়িয়ে নিয়েছি, কত? 4D। বুঝছি। তাহলে আকর্ষণ বলটা বাড়বে না কমবে? জেনারেলি কি বলছে, আকর্ষণ বলটা বাড়বে না কমবে? তোমার আইডিয়া কি বলছে দেখো, আমার আইডিয়া ফাইডা দরকার নেই। ধরি এই বস্তুর ভর F1, এর মধ্যে আকর্ষণ বলটা F1 ধরে নিয়েছি আমি। বলো F1 এর মান কত?
জি তো জিই থাকবে, m1 গুণিত m2 বাই ডি স্কোয়ার। চুপচাপ রেখে দাও ইয়াকে। বলো দ্বিতীয় বস্তুর বলটাকে আমি F2 বলছি, দ্বিতীয় বস্তুর মধ্যে বলটাকে কত বলছি? F2। বলো এইটার মহাকর্ষীয় ধ্রুবকটাও তো জি। মহাকর্ষীয় ধ্রুবক কোনোদিন চেঞ্জ হবে না, ও এই বস্তুরও যা থাকবে এই বস্তুরও থাকবে, ওটা সার্বজনীন ধ্রুবক, ওর মান কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে ওটা ক্যাপিটাল জি রেখে দিলাম। বলো এই বস্তুর ভর কত আছে? 2m1, পরেরটা কত আছে মনে হয়? 2m2, আর দূরত্ব তো 4d হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? 4d হোল স্কোয়ার। এবারে তুমি ক্যালকুলেশনটা দেখো আমার দিকে, ধ্যান দাও, সবাই ধ্যান দেবে এইখানটা আসল জায়গা। F2 সমান আমি কী করলাম? জি m1কে গায়ের জোরে বাইর করে নিয়ে এলাম, m2কেও বাইর করে নিয়ে এলাম, গুণের আকার আছে তো, আর এই ডি স্কোয়ারটাকেও বাইর করে দিলাম। তাহলে পড়ে থাকলে কত? 2 দুগুণে 4, আর নিচে 4 4 কত মোনা? 16। বলো এইটা তোমার চেনা জানা মনে হয়েছে এই জিনিসটা? বলো এই জিনিসটাই তো F1 মোনা। তাহলে এইটা F2 সমান F1 লিখে দেবো এখানে। এইটার জায়গায় আমি F1 লিখতে পারি কি না পারি? ক্যালকুলেশন শিখো, খুব কাজে দেবে ফিউচারে। আমি এটা এইদিকে লিখছি, লেখা বোঝাবে না ওই জন্য, কিংবা উপরটা লিখছি, অঙ্কটা মুছে দিচ্ছি। দেখো তাহলে এইটার পর থেকে আমি এখানে লিখছি। তাহলে বলো F2 সমান কত হইল? এই পার্টটা পুরাটা কি? F1 বলা আছে তো, এটাই F1। তাহলে পড়ে থাকছে কত? 1 এর 4, 4 4 16, 1 এর 4। তাহলে বলো বলটা কী হয়ে গেলো? F2 বলটা কী হয়ে গেলো? আগের যে বল ছিল F1 তার 1 এর 4 গুণ হয়ে গেল, মানে কমিয়ে গেল 4 গুণ। কেন? বস্তু ধরে ভর বাড়াইছিলাম, আকর্ষণ বল বাড়া উচিত ছিল, কিন্তু দূরত্ব বাড়াই নিয়েছি, যে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, ওই জন্য 1 এর 4 কমল। এমনিতে যদি দূরত্ব একই রাখা হইতো তাহলে আকর্ষণ বলটা বাড়িত 4 গুণ। ধরো এরকম অঙ্ক করে দিত যে ইয়ার ভর m1, ইয়ার ভর m2, দুটা বস্তুর এই ভর দ্বিগুণ করা হলো, তাহলে আর দূরত্ব কোনো বলা নাই, তার মানে দূরত্ব কি আছে? তখন কিন্তু আকর্ষণ বলটা 4 গুণ বাড়িত, তখন এইটা হয়তো তোমার F2 সমান 4F1। কিন্তু F1/4 হচ্ছে কেন? F1 কার কোন বলটা? আগের বলটা। তার আগের বলটার কত গুণ হলো? 1 এর 4 গুণ, তার মানে 4 গুণ কমলো। 1 এর 4 গুণ হওয়া মানেই 4 গুণ কমা। তাহলে মহাকর্ষ বলটা এই ক্ষেত্রে ক গুণ কমলো? 4 গুণ কমিল। এই টাইপের প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে তোমাকে। আমি আরও অঙ্ক দিচ্ছি, কিছু কিছু খুব মজার অঙ্ক পাবে। দেখো এখানে ধরো দুটা বস্তুর ভর, অঙ্কটা নিজে লিখে নেবে, আমি শুধু অঙ্কের প্রবলেমটা বলছি। ধরো এই বস্তুটার ভর আছে m1, এই বস্তুর ভর আছে m2, ইয়াদের মধ্যে দূরত্ব d আছে এখন প্রথম ক্ষেত্রে। পরে একটা বস্তুর ভর আমি 3 গুণ বাড়াইলাম, একটা বস্তুর ভর আমি 5 গুণ বাড়াইলাম, 5 গুণ না বলে, আচ্ছা 3 গুণ না বলে আমি 4 গুণ বাড়াইলাম ধরো। আর একটা বস্তুর ভর আমি 5 গুণ বাড়াইলাম, বুঝতে পারছো? বস্তুটাকে অনেক মোটা করে দিয়েছি। আর দূরত্বটা আমি কমাচ্ছি এবার, ক গুণ? 2 গুণ। তাহলে 2 গুণ কমা মানে কি? আগে ছিল d, এখন আরও কাছে চলে এসছে বস্তু দুটো, তাহলে কত হবে বলো তো? d/2। 2 গুণ কমা মানে বুঝতে পারছো তো? d/2 আরও কাছে চলে এসছে বস্তু দুটাকে ভারী করে দিয়েছি, আরও কাছেও এনে দিয়েছি। বলো আকর্ষণ বলটা তোমার আইডিয়া তো কি বলছে? আমার অঙ্ক পরে বলবে, বাড়িবে না কমবে? দুদিক থেকেই বাড়ছে। প্রথমত ভর বাড়ছে প্লাস দূরত্ব কমছে, দূরত্ব কমলেই তো আকর্ষণ বাড়ে। ব্যস্তানুপাতিক সম্পর্ক দূরত্বের সঙ্গে কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক। দূরত্ব যত কমে আকর্ষণ বল তত বাড়ে, ভর যত বাড়ে আকর্ষণ বল তত বাড়ে। তাহলে দুটাতেই বাড়ার কেস আছে, তাহলে এটা বাড়বে তো গ্যারেন্টি। কিন্তু অঙ্ক করে স্টাইলটা করতে হবে তোমাকে, ফিজিক্স এইটাই, অঙ্ক করে তোমাকে স্টাইলটা পারবে। ধরি প্রথম ক্ষেত্রে আকর্ষণ বল F1, তাহলে বলো F1 মানে কি? সেই জি তোর মান পরিবর্তন হবে, মানে জিটা জিই থাক, জি এর মান বসে তোমাকে লন্ডভন্ড করতে হবে না। তাহলে এইটা প্রথম ক্ষেত্রে আকর্ষণ বল, মহাকর্ষ বল। বলো দ্বিতীয় ক্ষেত্রে মহাকর্ষ বল কত হবে মনে? জিটা দিয়েই থাকছে 4m1 5m2, এটা m2, আর দূরত্ব d/2 তার হোল স্কোয়ার। ধ্যান দেবি মনে, 2/2 তার হোল স্কোয়ার। কত গুণ বাড়িবে প্রশ্ন হবে, তুমি এইখানে ক্যালকুলেশনটার দিকে ধ্যান দাও। তাহলে বলো এইখানে F2 তো F2ই থাকলে আমি তোমাকে কি বলেছি? কোনটাকে ঝাঁকিবে? এইদিকে কোনটাকে ঝাঁকিবে? এই পার্টটাকে ঝাঁকার চেষ্টা করো, এই পার্টটাকে আনার চেষ্টা করো। তাহলে ওইটার জায়গায় F1 পুট করতে পাবো আমি। বুদ্ধিটা শুনো। তাহলে বলো জিটাকে নিয়ে এলে ঝাঁকি দিলে এদিকে, কোনটাকে ঝাঁকি দিলে? হে জিটাকে ঝাঁকলে m1টাকে ঝাঁকো, গুণের আকার আছো তো, m2টাকে ঝাঁকো, আর ডি স্কোয়ারটাকে ঝাঁকো। তাহলে পড়ে থাকছে কি বলো এদিকে? শুধু সংখ্যাগুলো পড়ে থাকবে। কী কী পড়ে আছে বলো? উপরে পড়ে আছে 4, ধ্যান দাও, নিচে পড়ে আছে 5, আর তলে 1 এর 2 হোল স্কোয়ার। তলে যদি কোনো দিন 1 এর 2 হোল স্কোয়ার থাকে, তার মানে 1 এর 4, তাহলে ডাইরেক্ট তুমি 4 গুণ করে দেবে উপরে। আরে মোনা 4 গুণিত 5 যদি 1 এর 4 থাকে কোনো দিন তোমার ক্ষেত্রে, তুমি কি শিখবে? এগুলাতে লড়ক্ষচক করলে ফিজিক্স শিখবে না জীবন। এই 4টাকে ঝাঁ করে উপরে চালাবে, স্টেপ জাম্প করতে হবে তোমাকে। স্টেপ জাম্পটাই ট্যালেন্ট। যদি কেউ বলো সব স্টেপ দেখাবো, বান্টি তোমার শ্রাবণ ছিল নাকি?
ঠিক আছে, ধুতে থাকো। তাহলে 1-এর 4 টাকার উপরে 4 ডাইরেক্ট গুণ করে দিলাম, তাহলে 4 4 16, 5 16 80। এবারে উপরে লিখছি আমি, বলো F2 সমান তাহলে কত হবে। এবারে এইটার জায়গায় আমি কি লিখবো বলো তো দেখি, প্র্যাকটিসটা এইটার জায়গায় কি লিখবো, F1 লিখে দেবো চট করি। তাহলে বলো F2 সমান কত হয়ে গেল, F2 সমান হয়ে গেল F1 × 80। তার মানে 80 গুণ বাড়িছে আকর্ষণ বলটা আগের থেকে। মহাকর্ষ বলের মান কত গুণ পরিবর্তন হলো, 80 গুণ বাড়িল। বুঝে গেল? এরকম বিভিন্ন তোমাকে অঙ্ক দিবে, বিভিন্ন অঙ্ক দিবে। আরও অঙ্ক করি, চলো আরও অঙ্ক করি। যত অঙ্ক করবে তত দায়িত্ব বাড়বে, প্র্যাকটিস করার মানটাও বাড়বে, খুব সুন্দর লাগবে তত। চলো এইটা আমি এমনি থাক সেম, হ্যাঁ এটা সেম থাক, এটা সেম। প্রথমে বস্তু দুটার M1 M2 বস্তু নিয়েছি, ওদের মধ্যে দূরত্ব D, এইটা F1। ধরো একটার ভর করা হলো দ্বিগুণ, মানে 2M1, আরেকটারও ভর করা হয়েছে 2M2 দ্বিগুণ, আর ইয়াদের মধ্যে দূরত্বটাও দ্বিগুণ বাড়ায় নিয়েছি। তাহলে দূরত্ব দ্বিগুণ বাড়া মানে কি 2D হবে। মাথায় ঢুকছে? বলো তখন F2-র মান কত হবে, তখন F2-র মান মানে দ্বিতীয় ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্র, এটা প্রথম ক্ষেত্র। একটা অঙ্কটা কীভাবে থাকবে শোনো, বলছি আমি। একটা বস্তুর ভর M1, একটা বস্তুর ভর M2, ওদের মধ্যে দূরত্ব D-তে আছে, কিংবা নাও ভাষা দিতে পারে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব, দুটি বস্তুর মধ্যে হঠাৎ বলবে দুটি বস্তুর মধ্যে ভর দ্বিগুণ করা হলো এবং দূরত্ব দ্বিগুণ করা হলো, তাহলে ওদের আকর্ষণ বলটার কীরূপ পরিবর্তন হবে, এইটা প্রশ্ন পড়ি পরীক্ষায়। তাহলে তোমাকে ধরতে হবে যে প্রথম বস্তুর ভর M1, দ্বিতীয় বস্তুর ভর M2, দূরত্ব D। তাহলে ওদের মধ্যে প্রথম ক্ষেত্রে মহাকর্ষ বলের মান কত হবে, Gm1 M1 × M2/d² করে রেখে দাও এখন। দ্বিতীয় ক্ষেত্রে একটার ভর হয়ে গেল 2M1, এইটার ভর হয়ে গেল 2M2, আর দূরত্ব কত হয়ে গেল মনে 2D। তাহলে বলো F2-র মান কত হবে, চলো সূত্র লাগাও। ক্যাপিটাল G মহাকর্ষীয় ধ্রুবক × 2M1 × 2M2/2D তার হোল স্কোয়ার। ধ্যান দাও, 2D তার হোল স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো এইখান থেকে এবারে কী করবে বলো, কী কাজ আমি তোমাকে বলেছি, M1 M2 আর D-কে ঝাঁকো। তাহলে বলো M1-কে টানো, এখানে নিয়ে চলে আসো, M2-কে গোড়ায় নিয়ে চলে আসো, আর D² নিয়ে চলে আসো। তাহলে পড়ে থাকলো কে পড়ে থাকলে একটা 2, মানে 2 2 4, আমি তো পুরো দেখেছি, একটা 2 আরেকটা 2, আর নিচে 2-এর হোল স্কোয়ার, 2-এর হোল স্কোয়ার মানে 4। তাহলে 2 2 4 4 4 নমস্কার। তাহলে কিছু থাকছে কি আর অবশিষ্ট, থাকছে না। তাহলে বলো এইটা কি বটে, F1 বটে। তাহলে তুমি কি লিখে দেবে, F2 সমান F1। অর্থাৎ এই ক্ষেত্রে আকর্ষণ বল যেমন ছিল তেমনি হলো, ভর বাড়াইছি দ্বিগুণ কিন্তু দূরত্ব তো বাড়াই নিয়েছি, ফলে আকর্ষণ বল সেম টু সেম থাকলো, F2 সমান F1 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কোনো গুণ বাড়িছেও না বা কমছেও না। এমনি প্রচুর কনসেপশন নিয়ে অঙ্ক করবে, প্রচুর কনসেপশন নিয়ে তোমরা অঙ্ক করবে, ঠিক আছে। এবার আমি একটা স্পেশাল সূত্র, এই সূত্রটা থেকে ভাজিয়ে আর একটা এক্সটেনশন সূত্র নিয়ে যাচ্ছি, কৃপা ধ্যান দেবে। অঙ্ক নয় এটা একটা এক্সটেনশন সূত্র, একটা অন্য টাইপের সূত্র মাঝে মাঝে তোমাকে পরীক্ষায় দিয়ে দেই। ধরো এইটা পৃথিবী। শোনো, মহাকর্ষ বলকে অভিকর্ষ বলা হয় কখন, যখন পৃথিবী থাকে একটা বস্তু। দেখো দুটা বস্তু তো M1 M2 নিয়ে করছিলাম এখন তক্ক। ধরো একটা বস্তু পৃথিবী, আরে পৃথিবীকে গোল একটা বস্তু ভাবতে পারো না, মহাবিশ্বে ঢুকছে। ধরো পৃথিবী, চাঁদ, দুটা বস্তু, বড় ভাবনায় ভাবো। আমরা যদিও পৃথিবীর উপর চেপে আছি, পৃথিবীটাই একটা বস্তু, প্রথম বস্তু। আর দ্বিতীয় বস্তু একটা হরিদাস কেউ আছে, হরিদাস, ইয়ার ভর হয়েছে ছোটো হাতের M। আর পৃথিবীর ক্ষেত্রে ফিজিক্স সবসময় বড় হাতের M, ইয়ার ভরটা। পৃথিবীর ভর আমরা ক্যাপিটাল M ধরি। তাহলে পৃথিবীর ভর কত, ক্যাপিটাল M। ওই বস্তুর ভর কত যেটা পৃথিবীর কাছে আছে, পৃথিবীর পৃষ্ঠও থাকতে পারে, ভূপৃষ্ঠও থাকতে পারে। ধরো পৃথিবীর উপর নামা আছে, ধরো বা উপরে আছে চাঁদ বটে। ধরো চাঁদ হোক, পাথর হোক, কোনো পৃথিবীর উপর ঝুলা আছে, একটু দূরে আছে। এদের মধ্যে দূরত্ব কত বলো তো? পৃথিবীর দূরত্বটা সবসময় কেন্দ্র দিয়ে দূরত্ব হয়, মনে রাখবে। ইয়ারও কেন্দ্র, ইয়ার কেন্দ্রের সঙ্গে ইয়ার কেন্দ্রের দূরত্ব হয়। একটু চৌড়া আছে পৃথিবী, তা সত্ত্বেও দূরত্বটা কোনটা মাপা হয়, কেন্দ্র থেকে কেন্দ্র, সেন্টার থেকে সেন্টার। বস্তুর ভর মানে দূরত্বটা কোথার থেকে কোথায় মাপা হয়। দুটা বস্তুর ক্ষেত্রে আমরা তো ধরি না দূরত্ব ধরে দিই ছোটো, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে এই ব্যাসার্ধটা 6000 কিলোমিটার, 6400 কিলোমিটার প্রায়, মানে বুঝছো। তখন তোমাকে এই দৈর্ঘ্যটা তো ছোটো নয়, তখন সেখানে আমাকে তোকে বলতে হবে যে এই দূরত্বটাকে আমি D ধরলাম। বলো কী হবে এখানে, F সমান কী হবে, G পৃথিবীর ভর ইন্টু ওই বস্তুর ভর বাই D²। এইবারে শুনো মনে, কোনো বস্তুর এই বলটাই তো ওজন, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে সেইটাই তো ওজনও। ধ্যান দাও সবাই, এইটাই তো mg বল। তাহলে বলো এই বলটাকে আমি কি বলতে পারি, mgও বলতে পারি। মাথায় ঢুকছে না ঢুকছে?
তাহলে বলো এই বলটাই তো এমজি মোনা, এইটাই তো ওয়েট, এইটাই তো ওজন, এমজি এইটাও একটা বল, আমি প্রথম দিনে বলেছিলাম। আর এইটা সমানই কত হয়েছে, জি ক্যাপিটাল এম বাই স্মল এম বাই ডি স্কোয়ার। তাহলে দেখো স্মল এম নমস্কার, সমাধান চলছে। তাহলে জি এর মানটা তুমি পেয়েছো। জিটাকে কি বলে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে জি এর মান কত হইলো মোনা, জি এম বাই ডি স্কোয়ার। এটা একটা ডাইরেক্ট সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। তাহলে জি এর মান, জিকে কি বলা হয়, জিকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। পড়িছি আমি এর আগে পড়াইছি ফিজিক্সে, এটা অভিকর্ষজ ত্বরণ। এর এসআই পদ্ধতিতে মান মুখস্থ বলো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আজকাল আমরা 10 ধরি, আজকাল যেমন ফগ ঝুলছে তেমনি এইটাকে এখন আজকাল ফিজিক্সে 9.8 আর কেউ ইউজ করে না। কত লেখে, 10 অঙ্ক করার সময়। আর জি এর সিজিএস পদ্ধতিতে মান বলো তো, এইটা সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কাজেই লাগবে না, তোমার সিজিএস পদ্ধতি চলেই না বেশি। আর এফপিএস পদ্ধতিতেও মনে রাখতে হয় 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি বলি তোমাকে, এটাও মনে রাখতে হয়। এফপিএস পদ্ধতি কোনোদিন মনে রাখতে হয় না, এইটার মনে রাখতে হয়। এফপিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এইবার দেখো, যদি তোমাকে কোনোদিন জি এর মান বার করতে বলে কোনো বস্তুর ভরটা কোনো কাজেই দিবে নাই। পৃথিবীর ভরের সাথে বস্তুর সঙ্গে পৃথিবীর দূরত্বটা দেখে নেবে। আর জি এর মান তো ক্যাপিটাল জি তো ফিক্সড 6.67 × 10⁻11। ওটা তো জীবনে চেঞ্জ হবে না। আর বস্তু পৃথিবীর ভরও ফিক্সড। পৃথিবীর ভর আজ থেকে তোমাকে বলে দিচ্ছি, ফিক্সড রাখো। পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি প্রায়। কোনো বইয়ে এটা 5.96 দিয়ে আছে, ধানমানাক বই। তুমি পূর্ণ সংখ্যায় করো, সব কিছু এখন পূর্ণ সংখ্যায় করবো। পৃথিবীর ভর কত ধরবে, 6 × 10⁻24, মানে একের পিঠে 24টা, 6-এর পিঠে 24টা শূন্য অত কেজি, মানে বুঝছো পৃথিবীর ভর কত। এটা মুখস্থ রাখতে পারলে অনেক ফ্যাসিলিটি পাবে জীবনে। 6 × 10⁻24 কেজি। তাহলে ওইটা বসাবে, জি এর মানে বসাবে, আর বস্তু থেকে দূরত্ব বাই করে দেবে। তাহলে তুমি ওই মুহূর্তে আর জি এর মানটা পেয়ে যাবে, বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান পেয়ে যাবে ঝাট করে। বস্তুর ভরের সঙ্গে কোনো সঙ্গেই নেই। যদি তোমাকে বস্তুর ভর 5 কেজি বলে, 5 কেজি কোথাও কাজ আছে এখানে, পৃথিবীর ভর দিয়ে করে দাও ঝাট করে। মাথায় ঢুকলো? ধরো একটা তোমাকে টুপি পরাবার জন্য অঙ্ক দেবে, যে ধরো পৃথিবীর ভর আছে একটা বস্তুর ভর 5 কেজি, পৃথিবী থেকে 100 মিটার দূরত্বে আছে। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 100 মিটার, পৃথিবী থেকে 100 মিটার দূরত্ব হইতেই পারে না, তাহলে তো পৃথিবীর ভিতরে ঢুকে যাবে। কারণ পৃথিবীরই তো ব্যাসার্ধটাই কত, 6400 কিমি। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কত মিটার উপর আছে বলছি, 100 মিটার। তাহলে ওই বস্তুকে ওই বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, তোমাকে একটা অঙ্ক দিতে পারে এরকম। তখন তুমি কি করবে, অঙ্কটা শুনলে আমি কি বললাম না লিখবো। এলো সবাই, আশা করি এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এটা নতুন সূত্র পেলে, জি এর মান GM/D স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট। এখানে বস্তুর ভরের উপর নির্ভরশীলই করে না অভিকর্ষজ ত্বরণের মান। পরীক্ষাতে পড়তে পারে যে অভিকর্ষজ ত্বরণের মানটা কি বস্তুর ভরের উপর নির্ভর করে, তুমি বলবে কাঁচকলা করে। কার উপর করে, পৃথিবীর ভরের উপর নির্ভর করে। হ্যাঁ শোনো, তোমাকে একটা অঙ্ক বানাইলে খুব সুন্দর। 5 কেজি ভরের একটি বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে ধরো 500 মিটার না, 1 কিলোমিটার উপরে আছে। তার অভিকর্ষজ ত্বরণের মান কত, অভিকর্ষজ ত্বরণ। ধ্যান দাও, লেখার দিকে কথাটা শুনো, আমার কথাটা শুনে লেখো, লেখার দিকে ধ্যান দিও না। অভিকর্ষজ ত্বরণের মান কত, আমি লিখছি, লেখাটা হাত লেখা খারাপ, তুমি কথাটা শুনে লেখো। অঙ্কটা বলো, অঙ্কটা কী হবে। দেখো, এই 5 কেজিটা কোনো কাজ আছে, কিচ্ছু কাজ নাই। বলো সূত্রটা তো এইটা। তাহলে বলো এম এর মান 5 কেজি, কিন্তু এম তো নাই কোথাও। তাহলে এম এর মানের উপর নির্ভরশীল নয়, এম এর মান 5 কেজি পড়ে থাকবে। দূরত্বটা ডিটা কাজ আছে, ডিটা কত দূরত্ব দিয়ে আছে, ভূপৃষ্ঠ থেকে 1 কেজি উপরে হবে না, 1 কিমি। তাহলে এটা 1000 মিটার নিল, 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিলোমিটার দিয়ে অঙ্ক হবে না ফিজিক্সে, মিটারে আনতে হবে এসআই পদ্ধতি। আর পৃথিবীর ভরটা জানি, পৃথিবীর ভরটা আজ থেকে মুখস্থ করো, 6 × 10⁻24 কেজি। আমি বলছি মুখস্থ রাখো। আর তুমি ক্যাপিটাল এইটা তো জানো, এটা বারবার লেখা অভ্যাস করো। 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঝড় চলবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বলো তাহলে এফ এর মান, এই জি এর মানটা কত হবে। জি সমান আমরা কি জানি না এইটা। তাহলে 6.67 × 10⁻11 গুণিত পৃথিবীর ভর, বলো 6 × 10⁻24 কেজি। ওই বস্তুর ভর লাগবে না। আর দূরত্ব কত আছে মনে, 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 × হোল স্কোয়ার মানে 6টা শূন্য, 24টা শূন্য আর 11টা শূন্য বিয়োগ। তাহলে বলো কি এর মান হবে। আর 6 দিয়ে এটা গুণ করে দিবে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট 6 × 36 6 থেকে 3, 6 × 36 39.6। আর 10⁻, এবারে তখন 10⁻এর যুগ -11 আর 6টা আরও বিয়োগ যাবে, মানে 11 আর 6 17 বিয়োগ যাবে। 24 থেকে 17 বিয়োগ করে দাও, 24 থেকে 17 বিয়োগ করলে
7 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। জানো তো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা জি এর মানটা হয়ে যাবে ওই, বুঝলে কী করে হইলো না বুঝলে? 10 টু দি পাওয়ার বিয়োগ তুমি হাঁটুতে বুদ্ধি আছে তো দেখতে থাকো। আরে -11 আর 6টা মাইনাস কত হয়েছে 17, তাহলে 24 থেকে 17 বিয়োগ যাবে কত হবে 10 টু দি পাওয়ার +7, ঠিক আছে 39.6 × 10 টু দি পাওয়ার +7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এমনি অঙ্ক 11-এর স্টুডেন্টরা তো খুব ভালো করে দেখো, এটা এমনি অঙ্ক তোমাদের প্রচুর পড়বে। আমি তোমাদের পুরো মহাকর্ষ চ্যাপ্টারটা জল করে দেবো, আর সব অঙ্ক তুমি নিজে পারবে। প্রচুর অঙ্ক আমি আবার দিচ্ছি, ধরো আরও নতুন ধরনের অঙ্ক দিচ্ছি। সূর্য এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষীয় বলের মান কত? সবাই অঙ্কটা নিজের খাতায় করো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো খুব ইন্টারেস্টেড অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, শুধু ইম্পর্টেন্ট না ইন্টারেস্টও। ধরো এইখানে আছে আমাদের সূর্যদেব, জানেন তো সবাই, ভূগোলটাও শিখো একটু। তারপরে আছে বুধ শুক্র, তারপরে পৃথিবী। আমি বুধ শুক্রর কথা বলছি না। এইখানে আছে আর্থ আর এইখানে আছে সান। ইয়াদের মধ্যে দূরত্ব জানো না? আর দূরত্ব কোথা থেকে কোথা তক্ক ধরা হয়? এই ইয়ার লাগার থেকে ইয়ার লাগা তক্ক না, ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধ তক্ক, মানে কেন্দ্র থেকে কেন্দ্র তক্ক। এই দূরত্ব রয়েছে 15 কোটি কিলোমিটার। 15 × 10 টু দি পাওয়ার 7 কিলোমিটার। দেখো 7টা শূন্য গুণ করলে কিলোমিটার হয়, ওইটাও কিন্তু মনে রাখো, ওইটাও ট্যালেন্ট। অনেকে বলবে 5টা শূন্য গুণ করলে লক্ষ হয় কোনো সংখ্যার সাথে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 5টা শূন্য গুণ করলে কোনো সংখ্যার সাথে লক্ষ হয়, 7টা শূন্য গুণ করলে কোটি হয়। তাহলে 15 × 10 টু দি পাওয়ার 7 কিলোমিটার। কিলোমিটার তো রাখা যাবে না, বলো এটাকে মিটার করে নাও। অঙ্ক তো তুমি আনখাই ধান্দাবাজ করো না, আরও 3টা শূন্য বাড়াও, তাহলে 10 টু দি পাওয়ার 10 মিটার, কারণ আমাকে মিটারে অঙ্কটা করতে হবে। তাহলে বলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রথম মুখস্থ করা। কত সুন্দর সংখ্যা দিলাম তোমাকে, 15 × 10 টু দি পাওয়ার 10। মুখস্থ তো হবে কি, একদম সুরে সুরে সারে যাবার মতন আছে। 15 × 10 টু দি পাওয়ার 10। আজ থেকে তোমার জীবনে এটা চাপাও, 15 × 10 টু দি পাওয়ার 10 মিটার। মিটারে নিয়ে যাবো, মিটার আমাদের খুব পরিচিত জিনিস, এসআই পদ্ধতি। আর্থের ভর তোমাকে আমি 20 বার করে বলেছি, বইয়ে বহুত কিছু ভজকট দিয়ে আছে, 1.96 ঘাট্টু উড়াও, ঘাট্টু উড়াও। 6 × 10 টু দি পাওয়ার 24 কেজি, একদম কেজি কেজি। আর দেখে ফিক্সড করো তোমার জীবনে। কোনো বইয়ে যদি দেওয়া আছে 5.96, আমি দেখিয়েছি, আমি জানিছি, তুমি বসাও না। ফিজিক্সের অঙ্ক সহজ সরলভাবে সংখ্যা লাও। ফিজিক্সের অঙ্কের একটা নতুন একটা যুগ এসে গেছে এখন, যেখানে সংখ্যাগুলোকে আর কঠিন করা হয় না, সংখ্যাগুলোকে সহজ করা হয়। ফিজিক্সের মূল বিষয়টা তুমি জোর দাও। যদি আমি 5.96 করি, গুণটা শুধু জটিল হবে, তার বেশি তো কিছু হবে না। আরে 5.96 আর 6 কেজি কত দূরত্ব আছে, কত কম বেশি আছে, আমার অঙ্কটা করতে ফ্যাসিলিটি পাবে। সূর্যের ভর আজ থেকে তুমি তোমার জীবনে ফিক্সড করো। বইয়ে দেওয়া আছে 1.99, জীবনে ক্যালকুলেটর লিবে নাই, তার থেকে এই ভরটা মুখস্থ করো সূর্যের, তোমার আরাম পাবে। 10 টু দি পাওয়ার 30 কেজি, 2 × 10 টু দি পাওয়ার 30 কেজি সূর্যের ভর মুখস্থ করো তুমি। আমি পরের দিনে ধরবো তোমাকে, এটা একটা জেনারেল নলেজও বটে যে সূর্যের ভর কত। সূর্যের ভর তো ট্যালেন্ট, সূর্য তো আর যে কোনো বস্তু নয়, সূর্য একটা মহান বস্তু, সূর্যদেব। তাহলে কত সূর্যদেবের ভর বলো মনে? 2 × 10 টু দি পাওয়ার 30 কেজি, সব কেজিতে নিয়ে গেলাম। ইয়ার ভর 6 × 10 টু দি পাওয়ার 24। সূর্য কত ভারী বুঝতে পারছো? ইয়ার তার ছেড়ে দিবে। 24 আর 30, 6টা শূন্য, 300 লক্ষ গুণ বড়, 300 লক্ষ গুণ বড়, মানে ভট্ট এত ভারী বড় সূর্য পৃথিবীর থেকে। পৃথিবী সূর্যের কাছে কিছুই নয়, ধূলিকণা বটে একটি। পৃথিবীর সূর্যের সাপেক্ষে পৃথিবী একটি ধূলিকণা, পৃথিবী কোনো নয়, ছোটোখাটো ঘটনা। তো বলো এইটা আমার M1, এইটা আমার M2, আর এইটা আমার D। আর মহাকর্ষীয় সূত্রের মান জানো তো সবাই, বলো কি? F সমান কি মোনা? G M1 × M2/d²। এই চিরদিন, চিরকাল চিরদিন। তাতে পৃথিবী হোক, সূর্য হোক, আরও কোনো হোক, এইটা দুটা বস্তুর মধ্যে বলো আকর্ষণ বলটা মান কি? F। মহাকর্ষীয় বলের মানটা কত মোনা? F। বলো F এর মান এবারে আমি কী করে বাইর করবো? দেখো ক্যালকুলেশন। G এর মান মুখস্থ 6.67 × 10 টু দি পাওয়ার -11। M1 মানে পৃথিবীর ভরটা লাগাও 6 × 10 টু দি পাওয়ার 24। M2 মানে সূর্যের ভর লাগাও 2 × 10 টু দি পাওয়ার 11। আর নিচে দূরত্বটা বিরাট বড়, 15 × 10 টু দি পাওয়ার 10, তার আবার হোল স্কোয়ার। দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে 15 × 10 টু দি পাওয়ার 7 কিলোমিটার ছিল, মিটারে নিয়ে গেছি বলে আরও 3টা শূন্য বাড়ল। বুঝতে পারছো মনে? ক্যালকুলেশন। এইবার আর তুমি বেশি মুখস্থ করো না, এবারে এই মানটা তুমি মুখস্থ করো। এত কিছু ক্যালকুলেশন তুমি করতে পারবে না জানি না আমি। করতে যদি পারো তাহলে তুমি বিরাট ব্যাপার, কিন্তু আমরা করতে পারি না। তো
তখন আমাদের ট্যালেন্ট হচ্ছে মুখস্থ করা। চলো মুখস্থর মানটা আজ থেকে তুমি তোমার সঙ্গে নিয়ে নাও। 3.5 অনেক বইয়ে অনেক কম বেশি আছে, আমি জানি 10⁻20। আমার পূর্ণ সংখ্যা করতে ভালো লাগে। 3.5টা একটা সবাই মনে থাকবে 3.5, 3-এর থেকে অল্প বড়, আর এটা হোক নিউটন। এককটা কী হবে? নিউটন। আরে বলের একক তো নিউটন হয়, অত সব ধান মানো না। এটা মুখস্থ করাটাই ট্যালেন্ট। তাহলে বলো সূর্য আর পৃথিবীর মধ্যে মহাকর্ষীয় বলের মান কত? আজ থেকে তোমার জিকেও হয়ে গেল এটা একটা 3.5 গুণিত 10⁻22 নিউটন। তুমি যদি বলো স্যার আমি 3.5 করবো না, তো হ্যাঁ 35 করে দাও, তখন এইটা আর একটা শূন্য বাড়াই দাও, একটা শূন্য কমাই দাও, 21 হয়ে যাবে। একটা 10 গুণ করে দিলে এটা 35 হয়ে যাবে। সুস্থ জিনিস হয়ে যাবে, কারো সুস্থ করবে তো করো। 35 গুণিত 10⁻21 নিউটন, তাও চলবে। একটা শূন্য এখানে গুণ করে দিলে দশমিকটা উঠে গেল, তো 3.5টা ভালো সংখ্যা, খারাপ সংখ্যা নয়। বলো সূর্য থেকে পৃথিবীর মহাকর্ষীয় বলের মান কত? অঙ্ক করে বের করবে কি তুমি? না, মুখস্থ রেখে দেবো। 3.5 × 10⁻10 নিউটন। আজ থেকে মুখস্থ রাখা এটাও। সূর্যের ভর কত বললাম মনে আছে? 2 গুণিত 10⁻30 কেজি। পৃথিবীর ভর এলা তো জেনারেল নলেজ মনে, এলা তুমি সূর্য থেকে শক্তি পেয়েছে পৃথিবী, তো পৃথিবীর তো গডফাদারকে, পৃথিবীর গডফাদার সূর্য। আর পৃথিবীতে আমরা থাকি, পৃথিবীর উপরেই থাকি, তো পৃথিবীর ভর মুখস্থ করবো না? পৃথিবীর ভর কত? 6 গুণিত 10⁻24 কেজি। ফিক্সড 6। কেউ তোমাকে বলবে 5.96, তুমি ধান মানা, ও ওখানে থাকতে দাও। ও বেশি সূক্ষ্ম এবং তীক্ষ্ণ, ও কোনোদিন ভুল করে না। আমরা ভুল করি, আমরা প্রায়ই ভুল করি। তো আমরা পূর্ণ সংখ্যা মনে রাখবো। 6 গুণিত 10⁻24 কেজি। আমাদের ভুল হয়, তুমি ভুল হচ্ছে এটা, হ্যাঁ ভুল হচ্ছে, আমাদের ভুল হয়, তুমি ঠিক করে যাও, পড়ে থাকো তুমি ওইদিকে। ও অঙ্ক করাবার সময় এখানটা দিতে যাবে মানটা, নাকি মাথায় ঢুকলেও সবাই অঙ্কটা রিপিট করো। ওকে, এখন আমরা দেখছি চন্দ্র ও পৃথিবীর মহাকর্ষীয় বলের মান কত। দেখো, ধরো এইটা পৃথিবী, আর্থ। পৃথিবীর একটি উপগ্রহ বটে চাঁদ। চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘুরে, জানো সবাই। তো চাঁদ একটু ছোট করছি, চাঁদটা, এইটা চাঁদ, মুন। তাহলে পৃথিবীর ভরটাকে আমি ধরছি m1। বলো পৃথিবীর ভর কত? মুখস্থ করতে হবে। 6 × 6 পিছনে 10⁻24 কেজি। এটাই অরিজিনাল আমার ক্ষেত্রে। 5.96 আমি নিই না, অঙ্ক করতে অসুবিধা হয়। এবারে চাঁদের ভর m2। চাঁদের ভরটা m2, চাঁদের ভরটা m2 ধরছি। চাঁদের ভর আজ থেকে তুমি মুখস্থ করো 7 × 10⁻22 কেজি। মুখস্থ করো 7 × 10⁻22 কেজি, মানে পৃথিবীর ভরের প্রায় 100 গুণ কম। প্রায় বলছি। এটা 7 পয়েন্ট সামথিং বটে, তুমি এটা লাও, আরাম পাবে। 7 × 10⁻22 কেজি। সূর্যের ভর কত বলেছিলাম আগের অঙ্ক তো মনে আছে? সূর্যের ভর কত বলেছিলাম আগের অঙ্ক তো মনে আছে? 10⁻30। কত ইন্টু? জোরে 2 × 10⁻30 কেজি। তাহলে এইটা যে আজকে এটা 30 ছিল, এটা 7 × 10⁻22 মুখস্থ করো। আর সূর্য আর পৃথিবীর দূরত্ব আমরা ছোটোর সময় ভূগোলে পড়েছি, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হয় 3,84,000 কিলোমিটার। 3,84,000 কিলোমিটার, এটা মুখস্থ করো। তাহলে কিলোমিটারে তো অঙ্ক চলবে না, এটা ডি এর মান, মানে এদের মধ্যে দূরত্ব। কিলোমিটার থেকে মিটার করতে গেলে কী হবে মনে? 384, 3টা শূন্য আরও 3টা শূন্য, মানে 10⁻6 এত মিটার। এটা মুখস্থ করো, 384 × 10⁻6 মিটার। কার দূরত্ব? পৃথিবী থেকে সূর্যের, এই পৃথিবী থেকে চন্দ্রের। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ছিল? 15 কোটি কিলোমিটার। এটা মুখস্থ করো, 384 × 10⁻6 মিটার। তাহলে বলো এবারের মধ্যে আকর্ষণ বলের মান কত হবে? এই বলটার মান আমি এফ বলছি। সূত্র চিরকাল লাগাবে একবার করে, এফ যতবার লাগাবে তত আবদ্ধ হবে বাই ডি স্কোয়ার। এটা মহাকর্ষীয় বলের মান। তাহলে এদের মধ্যে মহাকর্ষীয় জি এর মান মুখস্থ 6.67 × 10⁻11। এককটা একবার বলো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। লিখো না, একবার বলতে হয় মুখে মুখে, আওত্ত হয়। বলো m1 মানে পৃথিবীর ভর, লাগাও 6 × 10⁻24 কেজি। কেজি লাগাবার দরকার নাই, বলবে মুখে। m2 কত? চাঁদের ভর 7 × 10⁻22 কেজি। কেজি লাগাবে না, মুখে বলবে। দূরত্ব কত? 384 × 10⁻6। তো 384 × 10⁻6 তার পুরাটার হোল স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর নিজ নিজ ভরের গুণফলের সমানুপাতিক, সেই মহাকর্ষ সূত্র। এইবারে তুমি এই ক্যালকুলেশনটা না করে এইটা একটু মুখস্থ করবে। আজ থেকে তুমি মনে রাখো, এইটা হচ্ছে প্রায় 2 × 10⁻20 নিউটন। মুখস্থ করো। এইটা হচ্ছে চন্দ্র এবং পৃথিবীর মহাকর্ষীয় বলের মান, 2 × 10⁻20 নিউটন।
আর পৃথিবীর সঙ্গে কত নিউটন ছিল? 35 × 10⁻21 নিউটন। আর এটা হচ্ছে ওটা কত ভারী বুঝতে হচ্ছে 10⁻21 35 গুণিত ছিল। আর এটা একটু তুলনামূলকভাবে একটু কম 2 × 10⁻, কিন্তু কাছাকাছি আছে, দেখছি বুঝছো? চাঁদের আকর্ষণ বলটা কম লয় বাবু, অনেক আকর্ষণ, 2 × 10⁻20 নিউটন। আর ওইটা ছিল 10⁻, কত নিউটন? 35 × 21। কেন বলো না সূর্যের আকর্ষণটা কম? এত সূর্য দূরত্ব আছে যে, দমে দূরত্ব, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক প্রতীক। তাহলে মহাকর্ষীয় বলের মান চাঁদ আর পৃথিবীর মধ্যে কত? 2 × 10⁻20 নিউটন। এটাও তুমি মুখস্থ করবে, এই ক্যালকুলেশনটা করার দরকার নাই, কিন্তু বুঝাবে এগুলো সব। আর এটা মুখস্থ করে দেবে, এটার সঙ্গে কোনো কাটাকাটি করে বের করার দরকার নেই, মুখস্থ করাটাই ট্যালেন্ট। তাহলে মহাকর্ষ সম্বন্ধে অনেক নলেজ পেয়ে গেছো সবাই, বহুত কিছু দিয়ে দিয়েছি আমি মহাকর্ষ সম্বন্ধে। প্রাইমারি অবস্থায় 8 ক্লাস কমপ্লিট, প্রায় 11-এর কিছু আরও কিছু অঙ্ক, যে জি এর মান কম বাড়া হয়, পৃথিবীর উচ্চতার জন্য কত হয়, খনিতে নিয়ে গেলে কী হয়, এই যে জি এর মান পরিবর্তন হয়, কোনো বস্তুর জি এর মান, মহাকর্ষীয় যে অভিকর্ষীয় ত্বরণের মান পরিবর্তন হয় পৃথিবীর মধ্যে নানান জায়গায়। হ্যাঁ, আমরা গড়ে ধরে নিয়েছি কত? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। যে কোনো জায়গায় থাক, কোনো কিছু না বলা থাকলে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার তুমি লাগাবে। এখন 9.8 লাগাইতে যাও না, অঙ্কতে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার লাগাবে। পুরো ক্লাসটা রিপিট করো, আরও প্রচুর অঙ্ক করো নিজেরা, প্র্যাকটিস। যত অঙ্ক করবে তত কনসেপশন আসবে। আমি বলি ফিজিক্সে বুঝার থাকে 5%, 95% অঙ্ক করতে করতে আপনিই বুঝে যাবে। ওকে।